বলেন না কোনটা? চেয়ারে। এটা কিন্তু কোরআন বলে নাই, এটা কিন্তু নবীর সুন্নাত হাদিস বলে নাই। এটা এই গত শতাব্দী, বিংশ শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে। লন্ডন থেকে, ব্রিটেন থেকে এটা আবিষ্কার হয়েছে। চেয়ারে বসে নামাজ আদায়ের এই সিস্টেমটা ব্রিটেন থেকে আবিষ্কার হয়েছে। আমার দেশে ব্রিটেন থেকে আসছে আমার আপনার নামাজের মধ্যে সমস্যা ধরানোর জন্য। কারণ কোরআন বলে দাঁড়াইয়া নামাজ আদায় করো, পারো না বসিয়া পড়ো, পারো না শুইয়া পড়ো। মাঝখানে চেয়ারের কথা তো নাই, চেয়ারের কথা নাই। এবার চেয়ারে নামাজ পড়ে কারা? মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়ে কারা? 100-র মধ্যে 99 জন এমন মুসল্লি আছে যে নিজের ব্যক্তিগত কাজ সব সম্পূর্ণ করতে পারে, হাটে ঘাটে যেতে পারে, বিচারালয়ে যেতে পারে, ব্যবসা করতে পারে, ক্ষেত করতে পারে, নিজের ক্ষেতের জমিনে যেতে পারে, আরে ফসলে যে দেখতে পারে, হাঁটতে পারে, সব করতে পারে, কিন্তু মসজিদে আসার পরে সে চেয়ার ছাড়া নামাজ পড়ে না। 199 জন এমন মুসল্লি পাওয়া যায়। আমি যখন ইমাম ছিলাম তখন এই বিষয়ে যখন আমি একদিন আলোচনা করার সময়, আলোচনা করার পরে একজন মুসল্লি আমাকে বলল যে মুসল্লির অবস্থা আমার চোখের সামনে, সে বাসার থেকে শিবগঞ্জ হাঁটিয়ে যায়, শিবগঞ্জ থেকে বাসায় হাঁটিয়ে আসে, আর এখান থেকে বালুচর হাঁটিয়ে যায়, বালুচর থেকে আবার বাসায় হাঁটিয়ে আসে, কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদের ভিতরে ঢুকে তখন ঢুকার পরেই প্রথম ওই ব্যক্তি চেয়ারে বসে। চেয়ারে বসার পরেও গোলামের মতো বসে না, মালিকের মতো বসতে চায়, হাঁটুর উপর হাঁটু উঠাইয়া, আরে যেন তার ড্রয়িং বেশে বসতেছে। আরে দুনিয়ার যদি মালিকের সামনে গোলাম বসে তাহলে সুভায় বসে না, মালিক যদি সুভা থাকে সে সুভায় বসে না, মালিক যদি চেয়ারে থাকে গোলাম চেয়ারে বসে না, মালিক যদি চেয়ারে বসা থাকে আরে গোলাম টুলের মধ্যে বসে না, গোলামটা মাটির মধ্যে বসে যায়। আরে তুমি তো আল্লাহর গোলাম, তুমি মসজিদের ভিতরে চেয়ারে বসে পায়ের উপর পায়ে উঠাইয়া তোমার ড্রয়িং রুমে যেভাবে বসো ওইভাবে বসো, তুমি অভদ্র একজন মানুষের মতো বসো। তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছুই নাই। তো আমি একদিন ওয়াজ করতেছিলাম, ওয়াজ করার পরে সে আমাকে জবাব দিল যে হুজুর, চেয়ারে বসিয়ে যে নামাজ পড়ি আপনি যে ওয়াজ করলা, আমরার হাল আমরা বুঝি, আমরার অবস্থা আমরা বুঝি, আমরা চেয়ারে ফলবো না চেয়ার ছাড়া ফলবো এটা আমরা সিদ্ধান্ত। বলে আমার দায়িত্ব হলো মাসলা বলা, মানা না মানা আপনার কাজ, মানবেন কি মানবেন না আপনার কাজ। নবীজি আবু তালিবের দরজায় একদিন নয়, 2 দিন নয়, মৃত্যুর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি দাওয়াত দিয়েছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আরে আমার চাচা আবু তালিব, একটা মুহূর্তের জন্য কলমা পড়ে দাও, রেজিস্ট্রেশন নামটা হয়ে যাক, আরে পরবর্তী যা হবে এটা আমি দেখব। চেষ্টা করতে কম করছেন, বলেন না কম করছেন। এবার আবু তালিব ঘোষণা দিয়ে দিল, বাতিজা তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না রে বাতিজা। যেই মুহূর্তে নবীজির কাছে জবাব আসলো, আবু তালিবের জবাব আসার কারণে নবীজির পিছনের জীবনের চাচার যে সাহায্যের চিত্র, এই চিত্রটা চোখের সামনে ভেসে যায়। আমার চাচা গোটা মক্কার মানুষগুলি যখন বিরুদ্ধে, তখন আমার চাচা আবু তালিব একমাত্র আমার সাহায্য করেছে। আজকে ওই চাচা জাহান্নামের পথে রওনা, আমি নবী কেমনে সহ্য করব? 2টা চোখ দিয়ে ঝরঝরাইয়া পানি বের হয়েছে, আরশের মালিক আল্লাহ মাসুকের চোখের পানি সহ্য করতে পারেন না। সকল নবী রাসূলের জন্য আল্লাহ হলেন মাসুক, নবী রাসূলগণ হলেন আশিক, আর আমার আপনার নবীর জন্য আল্লাহ হলেন আশিক, আমার নবী হলেন মাসুক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা চোখের পানি দেখিয়া জিবরিলকে ডাক দিলেন, জিবরিল রে, আমার মাসুকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই রে, আমার মাসুকের অন্তরটা তুমি সান্ত্বনা দিয়ে আসো। যাও আয়াত নিয়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাইবেন, পছন্দ করবেন হেদায়েতের জন্য, না না হবে না, আমি আল্লাহ যাকে চাইব তাকেই হেদায়েত দেব।
নবী শান্তি হয়ে গেলেন, বলে কাজ হবে না। তাহলে আমাদের কাজ হলো মাসলা বয়ান করা, মানা না মানা হলো আপনাদের কাজ। তাহলে নামাজ আদায়ের পদ্ধতি কয়টা? তিনটা, দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, মধ্যখানে আর কিছুই নাই। আপনারা ডাক্তার থেকে আসিয়া বলেন চেয়ার এখানে পড়েন, বলে ডাক্তারে কইছেন খবরদার চেয়ার চালা পড়িও না। আমরা এই ব্যাপারে অর্থোপেডিক্স ডাক্তার বিশেষজ্ঞদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে যে আপনারা এইভাবে রুগীদেরকে বলেন কি না। একজন ডাক্তারও এই কথা বলে নাই যে আমরা রুগীদেরকে বলি যে আপনারা চেয়ারে বসে বসে নামাজ পড়বেন, এই কথা আমরা বলি না। আমাদের চিকিৎসার লাইনে যা করার তাই আমরা করি, যে আপনি ঝুঁকবেন না, আপনি এই করবেন না, আপনি সেই করবেন না। এখন তুমি যেভাবে তোমার নামাজ তুমি পড়বে, তুমি কেমনে পড়বে তুমি জানো, তুমি কেমনে পড়বে তুমি জানো। আমরা কোনো নামাজের কোনো আকৃতি বর্ণনা করে দেই না যে এইভাবে নামাজ পড়ো, এইভাবে আমাদের ল যেভাবে আছে যে এই করো না সেই করো না, এইগুলো আমরা বলে দিই। তাহলে এখন চেয়ারের মাসলা এটা কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে আপাতত চেয়ার তো চেয়ারের মহড়া চলে, হুজুর চেয়ারের বিষয়টা বলেন। তাহলে প্রথমে বুঝতে হবে যে আপনি দাঁড়াইয়ে সুস্থ থাকলে দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি দাঁড়াইতে পারেন না, এটা আপনি বললে হবে না, ডাক্তার বলতে হবে। আপনি সব কাজ করতে পারেন, হাঁটিয়ে দৌড়াইতে পারেন, আরে বাজারে যেতে পারেন, দোকানের ব্যবসা করতে পারেন, আর আবার আসে বলেন হুজুর আমি দাঁড়াইতে পারি না। আরে কপাল বুড়া, দুনিয়া সব করতে পারো, আর শুধু নামাজের জন্য তুমি দাঁড়াইতে পারো না। সত্যিকার অর্থে যদি একজন মানুষ দাঁড়াইতে পারে না, তাহলে বুঝতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে এই মানুষটা হলো মাজুর। যখন মাজুর হয় তখন তার পর্যায়ে হলো তুমি বসো। তুমি মসজিদে আসো, আপনি মসজিদে আসেন, আসিয়া বসিয়া নামাজ পড়েন। এবার প্রশ্ন হলো হুজুর আমি তো দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না। তাহলে আপনি পুরাপুরি একজন মাজুর মানুষ। আর মাজুর যখন হয়ে গেছেন, তখন আপনি মসজিদে আসার কে আপনাকে বাধ্য করলো? আপনাকে কে বাধ্য করলো? আপনি ঘরে বসে নামাজ পড়েন, জামাতের সব আল্লাহ তাআলা দান করবেন। মসজিদে আসিয়া আপনি চেয়ারে বসবেন, আপনি মাজুর না। চেয়ারে বসে সোফার বেষ্টম ধরাইবেন, আর চেয়ারে বসে আপনি অভদ্রভাবে আপনি বসাবসি করবেন, মসজিদের সৌন্দর্য নষ্ট করবেন, আপনাকে এই অধিকার কে দিল? এই জন্য আপনি বুঝতে হবে, যদি সত্যিকার যদি আপনি দাঁড়াইতে না পারেন তাহলে আপনি মাজুর। আপনি বসেন, আপনি বসতে পারেন না তাহলে আপনি মাজুর, আপনি মসজিদে যাওয়ার যোগ্য না। তাহলে আপনি কি করবেন? ঘরে বসিয়া, ঘরে বিছানা শুয়ে শুয়া আপনি নামাজ আদায় করবেন, আপনি মাজুর। যদি আপনার অভ্যাস থাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার, এখন মাজুরের কারণে আপনি পারেন না, আল্লাহ তাআলা বিশ্ব নবীদের মাধ্যমে দাঁড়াই দিলেন, এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা জামাতের সব দান করবেন। এবার হইল হুজুর এটা তো মহামারী হয়ে গেছে, এইভাবে শক্ত থাকলে তো হবে না, ওয়াজ করা তো যত সহজ, বাস্তবতা এমন নয়। তাহলে এখন আমাদেরকে বাঁচার পথ বের করে দেন। তাহলে বাঁচার পথ হইল আপনি নির্ধারণ করেন আপনার সমস্যাটা কোথায়। আপনি চেয়ারে বসার আগে আপনি চেয়ারে বসেন কেন, এইটা আগে নির্ধারণ করেন। আপনি দাঁড়াইতে অসুবিধা হয় না, আপনি নামাজে দাঁড়ান। আপনি রুকু করতে অসুবিধা হয় না, আপনি রুকু করেন। আপনি সিজদা করতে অসুবিধা হয় না, আপনি সিজদা করেন। আপনার সমস্যা যদি হয় হুজুর আমি হাঁটুতে আমার ব্যথা, প্রচণ্ড ব্যথা, আমি এইভাবে বাঙ্গিয়ে বসতে পারবো না, আত্তাহিয়াতুর তরিকায় বসতে পারবো না, আমার হাঁটুর সমস্যা, ভালো কথা। আপনার যেখানে সমস্যা ওই জায়গায় আপনি সহযোগিতা নেন। আপনি বসতে পারেন না, আপনি দাঁড়ান, রুকু করেন, সিজদা করেন, আপনি বসার সময় চেয়ারে বসেন। আপনি দুম সুনাউল্লাহর মতো প্রথমে গিয়েই চেয়ারে বসে গেলেন। সমস্যা হইল বসার, আপনি দাঁড়ানোটাও বন্ধ করলেন, রুকুটাও বন্ধ করলেন, সিজদাটাও বন্ধ করলেন, অথচ দাঁড়ানো নামাজের ফরজ, রুকুটা নামাজের ফরজ, সিজদাটা নামাজের ফরজ, শেষ বৈঠকটা নামাজের ফরজ। আপনার এক অসুবিধার কারণে আপনি চেয়ারে বসে ফরজ একটার অন্তত 4টা ফরজ আপনি অসম্পূর্ণ রাখলেন। সমস্যা কোথায় এটা দেখেন, এটা নির্ধারণ করেন। যে জায়গায় সমস্যা হবে আপনার যদি সহযোগিতার দরকার হয় তাহলে আপনি সহযোগিতা নেন। কিন্তু প্রথম থেকেই আপনি চেয়ারে বসে গেলেন, আর চেয়ারে যদি আপনি বসতে হয় তা আপনি এই কথা মনে করতে হবে আপনি মাজুর। মাজুর ব্যক্তি যেমন আপনি এমন।
আপনি এই আগের খাতার ফিসের খাতার আর ইমাম সাহেবের পিছনে আর মাঝখানে এই স্থানগুলি আপনার জন্য না, এই স্থানগুলি হলো সুস্থ মানুষের জন্য। আপনি মাহুর, আপনি অসুস্থ, আপনি সাইটে যান, আপনি সাইটে বসেন। এই সভের মধ্যখানে আপনার জায়গা নয়, আপনি সুস্থ নয়। সুতরাং আপনাকে বুঝতে হবে, চিনতে হবে আমি মাহুর, এই জন্য আপনি যান। অনেক মুসল্লি এমন আছে তার চেয়ার ইমামের পাশে থাকতো, দুইজন ঘরে থাকতো, না হইলে ইমামের ইমামতিও চলে যায়। ইমাম সাহেব বলতে পারে না, এখন তো আমি ইমাম না, এই জন্য বলতেছি। ইমাম সাহেব বললে তো আর ইমামতি থাকবে না। এই কথাগুলি ভালো করে বুঝবেন। নামাজের পদ্ধতি হলো কয়টা? জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া।